হাই এভরিওয়ান। আমাদের মধ্যে অনেকেই আছে আমরা যারা ফার্মের মুরগি একদমই খেতে চাই না। আজকে আমি যেভাবে করে আপনাদেরকে এই মুরগিটা রান্না করে দেখাবো, সেভাবে যদি আপনারা রান্না করেন, চেটেপুটে কিন্তু খেয়ে ফেলবেন এই মুরগির রান্নাটা। আর এটা তৈরি করতে সময়ও লাগবে খুব কম, উপকরণও লাগবে খুবই কম, যেটা আমাদের ঘরে সবসময় থাকে। তো চলুন দেখে নিই কীভাবে করে আমরা এই মুরগিটা রান্না করব। এখানে আমি মুরগির উইংসের পিসগুলো নিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ, নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিকেন টিক্কা মশলা, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ, গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচেরও একটু কম, আর টক দই নিয়েছি 3 টেবিল চামচ, আর লবণ আর তেল তো অবশ্যই লাগবে। তো ফার্স্টেই হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। এবারে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপেরও কম তেল ব্যবহার করেছি, রান্নাতে খুব বেশি তেলও দরকার হবে না। এবারে আমি দিয়ে দিব পেঁয়াজটা আমরা একটু ভালো মতো ভেজে নেব। একদম স্বচ্ছ কালার যখন আসবে তার আগ পর্যন্ত আমরা পেঁয়াজটা ভেজে নেব। আর এই যখন তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এটা আমার খুবই পছন্দ। এ দেখুন পেঁয়াজটা একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাটা আমরা ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়ার আগ পর্যন্ত। এবার এখানে আমি এক এক করে মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেন টিক্কা মশলা, তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু আমি কোনো শুকনো মরিচ রেগুলার আমরা মশলায় যা ব্যবহার করি কিছুই দিচ্ছি না। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এই চিকেন টিক্কা মশলাতে কিন্তু লবণ থাকে, সো লবণটা একটু বুঝে দিবেন। এবারে সবগুলো মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। তো রেগুলার আমরা যে চিকেনটা রান্না করি সেটার থেকে একদম ডিফারেন্ট হচ্ছে আজকের রান্নাটা। এটা খেতে যে কি মজা, আপনারা বাসায় একবার না বানালে বুঝতেই পারবেন না। তো মশলাটা খুব ভালো মতো আমাদের কষিয়ে নিতে হবে। তো যখন দেখবেন এরকম তেল উপরে উঠে আসবে, ঠিক সেই মুহূর্তে আমি দিয়ে দিব হচ্ছে মুরগিটা। এখানে আমি আজকে উইংসগুলো নিয়েছি, আপনারা রেগুলার যে আমাদের কারিকাট মুরগি হয় সেটাও দিয়ে করতে পারেন। এবার মুরগিটা খুব ভালো মতো মশলার সাথে আমরা কষিয়ে নিব। এই রান্নাটা করতে সময়ও লাগবে খুবই কম। তো রেগুলার চিকেন আমরা যারা খেতে পছন্দ করি না কিংবা একঘেয়েমি চলে আসে, তখন আমরা এইভাবে করে কিন্তু রান্না করতে পারি। আর এখানে ঝালটা আমি একদম কম দিয়েছি, কারণ বাচ্চারা যাতে খেতে পারে, আর অনেকে আছে যারা আমরা ঝাল একটু কম খাই, সেই জন্য আমি ঝাল খুবই কম ব্যবহার করেছি। এবার এখানে আমি টক দইটা দিয়ে দিলাম। টক দইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবারে আবার খুব ভালো মতো আমরা এই মুরগিটা কষিয়ে নিব। মুরগিটা ভালো মতো আমাদের এই টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। এবারে আমরা এটা ঢেকে দিচ্ছি। ঢেকে আমরা 5 মিনিট মতো রাখবো। 5 মিনিটে মুরগির থেকে একটু পানি ছেড়ে দিবে। তো ঠিক 5 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি, মুরগি থেকে বেশ ভালো পানি ছেড়েছে। এবার একটু নেড়ে চেড়ে দিব, আর একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। এবার মুরগিটা রান্না করতে আমাদের যতটুকু পানি দরকার, এবারে পানিটা দিয়ে আবার আমরা ঢেকে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। দেখুন পানিটা খুব ভালো মতন বলক চলে আসা স্টার্ট হয়েছে, আর মুরগিটাও কিন্তু আমাদের অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এবার মুরগিটা আমরা একটু নেড়ে চেড়ে উলট পালট করে দিচ্ছি। তো এবার আমরা এটা ঢেকে দিব ঠিক 15 মিনিটের জন্য। এর মধ্যে চুলার আঁচ কমাবো না,
আর ঢাকনাও খুলবো না। 15 মিনিট পরে দেখবেন আমাদের মুরগিটা একদম রেডি হয়ে গিয়েছে, তেল উপরে উঠে এসেছে এবং মুরগিটা খুব ভালোভাবে কুক হয়েছে। আরেকটা কথা আমি বলে রাখি, প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নাটা আমি করেছি একদম মিডিয়াম লো হিটে। দেখুন চিকেনটা খুব ভালো মতো আমাদের হয়ে গিয়েছে, কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। এটা আপনারা পরোটা, সাদা ভাত কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে এটা কত মজা হয়েছে। তো এটা আপনারা, আমি বলবো আপনাদের সবাইকে নেক্সট বাসায় গেস্ট আসলে কিংবা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে নেবেন। খুবই কম সময় লাগবে এটা করতে। যে কোনো সময়ে ঝটপট তৈরি করতে হলে এই মুরগিটা অবশ্যই ট্রাই করবেন। আবারও চলে আসবো আপনাদের সামনে নতুন নতুন সব রেসিপি নিয়ে। আর এই চিকেনটা রান্না করে আপনারা আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর আপনাদের বাসার সবাই খেয়ে কী বলেছে। আবার চলে আসবো, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।